শশীপুর গ্রাম নাম শুনলেই মনে হয় শান্ত চাঁদের আলোয় ভিজে থাকা এক নিরিবিলি পল্লী। নদীর ধারে গড়ে ওঠা এই গ্রামটি চারদিক দিয়ে ঘেরা বিশাল ধানক্ষেত, বাঁশঝাড়, কদম গাছ আর কাদামাটির পথ। দিনে গ্রামটি যেন একদম স্বর্গরাজ্য। শিশুরা খেলে মাঠে, নারীরা নদীতে কাপড় ধোয়, পুরুষেরা জমিতে কাজ করে, বাতাসে ধানের গন্ধ মিশে থাকে। কাক ডাকতে ডাকতে আকাশ ভরিয়ে তোলে। কিন্তু সন্ধে নামলেই যেন পুরো শশীপুর অন্য এক রূপ নেয়। গোধূলির সময় গরু ছাগল ফিরলেও মানুষজন আর বাইরে থাকতে চায় না। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে প্রতিটি ঘরে তালা পড়ে, মাটির প্রদীপ জ্বলে ওঠে। কুকুরেরা একসঙ্গে হাউমাউ করে চিৎকার করে ওঠে, প্যাঁচারা ডাকতে থাকে অদ্ভুত সুরে। বৃদ্ধাদের মুখে প্রচলিত আছে, এই গ্রামের বুকের নিচে শুয়ে আছে অশুভ শক্তি, যার নাম রক্তবীজ। ও যদি জেগে ওঠে তবে এই মাটি রক্তে ভেসে যাবে। শিশুরা প্রথমে এসব কথায় হাসাহাসি করত, কিন্তু তারা যখন রাতে কুকুরের হাহাকার শুনত তখন বুক কেঁপে উঠত। কেউ বাইরে বেরোতে সাহস পেত না। বহু বছর আগে শশীপুরের চারপাশে ছিল এক ক্ষুদ্র রাজ্য। সেই রাজ্যের রাজা ছিলেন মহারাজ প্রতাপদিত্য। শোনা যায় তিনি ছিলেন ভীষণ লোভী এবং অমরত্বের আশায় পাগল। তিনি চেয়েছিলেন মৃত্যুকে জয় করতে, অশেষ শক্তির অধিকারী হতে। রাজা এক তান্ত্রিককে নিয়ে এসেছিলেন। সেই তান্ত্রিক কালো বিদ্যায় পারদর্শী ছিল। রাজাকে বলেছিল, হে মহারাজ, যদি আপনি আমার নির্দেশ মতো বলি দেন তবে আমি এমন এক সৃষ্টি আনব যে আপনার রাজ্যকে অমর রাখবে। রাজা অসংখ্য বন্দীকে বলি দিলেন। তাদের রক্ত দিয়ে তৈরি হলো এক ভয়ঙ্কর প্রাণী। তার দেহ লালচে, চোখ অগ্নি সদৃশ, দাঁত ধারালো। তান্ত্রিক বলল, এ হলো রক্তবীজ। এর প্রতিটি রক্তবিন্দু থেকে নতুন প্রাণ জন্ম নেবে। যতক্ষণের রক্ত থাকবে ততক্ষণ এ অমর। প্রথমে রাজা খুশি হলেন। রক্তবীজ তার শত্রুদের হত্যা করতে লাগলো, কিন্তু শীঘ্রই বেকত হলো। রক্তবীজ কেবল রাজার শত্রুদেরই নয়, সাধারণ মানুষকেও হত্যা করতে লাগলো। যার রক্ত ছিটে পড়ত সেখানেই জন্ম নিত নতুন দানব। রাজা ভয় পেয়ে তান্ত্রিককে বললেন, এ দানবকে থামাও। কিন্তু তান্ত্রিক জানালো, এখন এ আর আমার বশে নেই। অবশেষে তান্ত্রিক প্রাণপণ সাধনা করে রক্তবীজকে শৃঙ্খলিত করল, মাটির গভীরে তাকে চাপা দিল আর অভিশাপ দিয়ে বলল, 1000 বছর ঘুমোবে, কিন্তু যদি মানুষের রক্ত আবার এ মাটিতে পড়ে তবে আবার জেগে উঠবে। গ্রামবাসীরা প্রজন্মের পর প্রজন্ম ধরেই গল্প শুনে এসেছে। কারো কাছে এটা শুধু লোককথা, আবার কারো কাছে সত্য। তবু একটা বিষয় সবাই মানত, শশীপুরে অমাবস্যার রাত অশুভ। গ্রামের মাতঙ্গিনী দাদি প্রায়ই বলতেন, বাপু, সন্ধে নামার আগে ঘরে ঢুকে পড়ো, এই বাতাসে ভর করে ওরা হাঁটে। শিশুরা জিজ্ঞেস করত, কে হাঁটে দাদি? দাদি ফিসফিস করে উত্তর দিতেন, যারা রক্ত খোঁজে। একদিন গ্রামের এক রাখাল ছেলে, নাম তার হরেকৃষ্ণ, গরু চড়াতে গিয়ে আর ফেরেনি। রাত অবধি খোঁজার পর লোকেরা তার মৃতদেহ পেল নদীর ধারে। শরীর ফাঁকা হয়ে গেছে, রক্ত যেন কেউ টেনে নিয়েছে। আশ্চর্যের বিষয়, তার দেহের চারপাশে মাটিতে ছোট ছোট লাল কুঁড়ি ফুটে উঠেছে। লোকজন দেখে আঁতকে গেল। একজন বৃদ্ধ কাঁপা গলায় বললেন, এগুলো রক্তবীজের অঙ্কুর। পরের দিন খবর ছড়িয়ে পড়ল গোটা শশীপুরে। সবাই আতঙ্কিত হয়ে গেল। মাঠে কাজ করার সময় কেউ চোখ সরাচ্ছে না মাটির দিক থেকে, বাচ্চারা খেলতে বেরোচ্ছে না। পরের রাতে গ্রামের মাঠ চত্বরে সবাই জড়ো হলো। মুখ্য মানুষ গদাধর কাকু বললেন, দেখো ভাই সাহেব, এ কেবলই খারাপ লক্ষণ। আমি শুনেছি আমাদের পূর্বপুরুষেরাও এমন একবার বিপদ দেখেছিল, তখন অজস্র মানুষ মরেছিল। কেউ বলল, তাহলে কি করব, ওঝা ডাকবো? অন্য কেউ বলল, তান্ত্রিক আনো, এদের সাধারণ মানুষে সামলানো যাবে না। তর্ক বিতর্ক চলল অনেকক্ষণ। অবশেষে সিদ্ধান্ত হলো, দূরের অরণ্যে থাকে এক রহস্যময় সাধক, নাম কালো গুণিন। শোনা যায় তিনি শ্মশানে তন্ত্র সাধনা করেন, অশুভ শক্তি বশ করেন। তাকে খবর পাঠাতে হবে। যে রাতেই সভা বসেছিল সেটাই ছিল অমাবস্যা। লোকেরা কথা বলতে বলতে হঠাৎই থমকে গেল। কুকুরগুলো একসঙ্গে হু হু করে উঠল। বাতাসে ঠান্ডা হিম হাওয়া বয়ে গেল। হঠাৎ নদীর দিক থেকে এক অদ্ভুত শব্দ এলো, যেন মাটি ফেটে যাচ্ছে। কেউ কাঁপা গলায় বলল, শুরু হয়ে গেল। শশীপুরের অমাবস্যার রাত। গ্রামের প্রতিটি ঘরে তখন আলো নিভিয়ে দেওয়া হয়েছে। শুধু মাঝ চত্বরে জ্বলছে কিছু প্রদীপ।
কাঁপতে থাকা আলোয় মানুষের মুখগুলো আরও ভীত আর ক্লান্ত লাগছে। বাতাসে অদ্ভুত কাঁচা রক্তের গন্ধ ভাসছে, যদিও কারো শরীর কাটা হয়নি। গদাধর কাকু হঠাৎ শিউরে উঠে বললেন, তোমরা টের পাচ্ছ এই গন্ধটা? সবাই নীরব হয়ে গেল। মহিলারা বাচ্চাদের আঁকড়ে ধরে বসে আছে। কারো মুখে শব্দ নেই, শুধু দূরে শিয়ালের ডাকে কাঁপছে রাতটা। এমন সময় সভার এক কোণে দাঁড়িয়ে থাকা তরুণ কৃষক রমেশ সাহস করে বলল, গদাধর কাকু, আমরা তো গুনিনকে খবর পাঠাবার কথা বলেছিলাম, তার কি হলো? গদাধর গলা নিচু করে বললেন, খবর পাঠানো হয়েছে। নদীর ওপারের বটবৃক্ষ তলায় থাকে সে, আজ রাতেই নাকি আসবে। তবে সে কেমন মানুষ তা নিয়ে নিশ্চিত কিছু বলতে পারি না। কালো গুনিনের নাম শশীপুরে নতুন নয়। শিশুরা যখন অমানুষের ভয় পায়, মায়েরা বলে, চুপ কর, নইলে কালো গুনিন আসবে। লোকমুখে তার কত রকম গল্প। কেউ বলে সে শ্মশানে মৃতদেহের উপর সাধনা করে, কেউ বলে সে নিজের ছায়াকেও বশীভূত করেছে, আবার কেউ কেউ বলে সে অর্ধেক মানুষ অর্ধেক অশুভ। যাই হোক, একটাই সত্য, অশরীরী শক্তির সঙ্গে মোকাবিলা করার ক্ষমতা তার আছে। রাত তখন ঘনিয়ে এসেছে। গ্রামের সভা প্রায় ভেঙে পড়ার উপক্রম। হঠাৎ সবাই শুনতে পেল বংশীর মতো এক সুরেলা কিন্তু ভয়ঙ্কর শীষ। বাতাস যেন কেটে গেল সেই শব্দে। সবাই চমকে তাকালো। চাঁদ ছিল না, তবু অদ্ভুতভাবে কুয়াশার মধ্যে এক ছায়ামূর্তি এগিয়ে আসছে। দেখতে সে একেবারেই সাধারণ মানুষ নয়। লম্বা দেহ, কাঁধে কালো চাদর, গলায় রুদ্রাক্ষের মালা আর কপালে রক্তলাল চন্দনের টিপ, আর হাতে অগ্নিশিখার মতো ঝলমল করা এক তাবিজ। সে ধীরে ধীরে গ্রামের মাঝ চত্বরে এসে দাঁড়ালো। সবাই নিস্তব্ধ। আমি এসেছি। তার কণ্ঠ গম্ভীর, যেন মাটির তলা থেকে আসছে। তোমরা ডাক দিয়েছ, আমি সাড়া দিয়েছি। গদাধর কাকু প্রথমে একটু দ্বিধায় ছিলেন, কিন্তু অবশেষে তিনি গুনিনের সামনে গিয়ে হাত জোড় করলেন। গুরু, গ্রাম বাঁচান, আমরা ভীষণ বিপদে পড়েছি। আমাদের ছেলে মেয়ে, পশু গরু সব শেষ হয়ে যাবে। কালো গুনিন তার গভীর দৃষ্টিতে চারপাশে তাকালেন। মাটির দিকে হাত রেখে কিছুক্ষণ চোখ বুজে মন্ত্র পড়লেন। তারপর মৃদু হেসে বললেন, আমি বুঝেছি, তোমাদের শশীপুরের মাটি আসলে ঘুমিয়ে থাকা অশুভ শক্তির গর্ভ। সেটাই ধীরে ধীরে ফুঁসে উঠছে। একজন মহিলা কান্নায় ভেঙে পড়লেন। আমার ছেলে হরে কৃষ্ণকে কে খেয়েছে গুরু? তার রক্ত গেল কোথায়? গুনিন শান্ত গলায় বললেন, তোমার ছেলে কেবল শিকার। তার রক্তে অঙ্কুরিত হয়েছে রক্ত বীজের সন্তানরা। এখনো সময় আছে, যদি মূলকে শিকড়েই ছেটে ফেলা যায়। সবাই যখন আতঙ্কে ভুগছে, গুনিন হঠাৎ তার থলে হাত ঢুকিয়ে এক মুঠো ছাই বের করলেন। তিনি সেই ছাই মাটিতে ছিটিয়ে মন্ত্র পড়লেন। মুহূর্তের মধ্যেই মাটির ফাঁক থেকে লালচে আভা ফুটে উঠল, যেন শিকড়ের ভিতর আগুন জ্বলছে। গ্রামবাসীরা ভয় পেয়ে পিছিয়ে গেল। গুনিন বললেন, দেখো, এটা তোমাদের চোখে প্রমাণ। এখানে রক্তবীজ এখনো ঘুমিয়ে আছে, কিন্তু তার শ্বাস চলছে। অমাবস্যার রাত তার শিরায় শক্তি জাগায়। তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে মন্ত্র পড়তে লাগলেন। তারপর বললেন, আজকার রাত কাটাতে পারলে আমরা কিছু করার সময় পাব, কিন্তু যদি এখনই কেউ ভুল করে রক্ত ঝরায়, তাহলে কাল ভোর হবার আগেই এই গ্রাম ধ্বংস হবে। সবাই যখন গুনিনের কথা শুনে থমকে আছে, তখন এক যুবক হঠাৎ বলে উঠল, আপনি কি সত্যি আমাদের রক্ষা করবেন, নাকি আমাদের রক্ত দিয়েই আপনার তন্ত্র করবেন? লোকে চমকে তাকালো। এমন সাহসিকতা কেউ প্রকাশ্যে দেখায়নি। গুনিন ধীরে ধীরে সেই যুবকের দিকে তাকালেন, চোখে যেন অদ্ভুত অগ্নিশিখা। তিনি মৃদু গলায় বললেন, তোমার ভয় অমূলক নয়। আমি কালো বিদ্যার সাধক, রক্ত দিয়ে সাধনা করি। কিন্তু মনে রেখো, আমি রক্ষা করব বা ধ্বংস করব সেটা নির্ভর করবে তোমাদের বিশ্বাসের উপর। আমার শক্তি যেমন অশুভকে বশ করতে পারে, তেমনি চাইলে তোমাদেরও শেষ করে দিতে পারে। সবাই কেঁপে উঠল, আর সেই যুবক একেবারে চুপ হয়ে গেল। গুনিন তখন গ্রামের কেন্দ্রে আগুন জ্বালিয়ে এক বিশেষ যজ্ঞ শুরু করলেন।
মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে আগুন উঁচু হতে লাগল। হঠাৎ করেই আগুনের শিখার ভিতর থেকে লালচে আভা ফুটে উঠল, যেন শিকড়ের ভিতর আগুন জ্বলছে। গ্রামবাসীরা ভয় পেয়ে পিছিয়ে গেল। গুনিন বললেন, দেখো, এটা তোমাদের চোখে প্রমাণ। এখানে রক্তবীজ এখনও ঘুমিয়ে আছে, কিন্তু তার শ্বাস চলছে। অমাবস্যার রাত তার শিরায় শক্তি জাগায়। তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে মন্ত্র পড়তে লাগলেন। তারপর বললেন, আজকার রাত কাটাতে পারলে আমরা কিছু করার সময় পাব, কিন্তু এ প্রথম রক্তবীজের দানবেরা টের পেয়েছে আমি এসেছি। ওরা আর চুপ থাকবে না। সবাই কেঁপে কেঁপে জিজ্ঞেস করল, তাহলে কি হবে গুরু? গুনিন দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। যুদ্ধ হবে, অশুভ আর শুভ। তোমাদের জীবন বাজি রাখতে হবে। আমার সাধনার আগুন দিয়ে আমি তাকে গ্রাস করার চেষ্টা করব। তারপর গ্রামের মাটিতে রক্ত দিয়ে এক যন্ত্র আঁকতে আঁকতে তিনি প্রতিজ্ঞা করলেন, আমি কালো গুনিন, আমি প্রতিজ্ঞা করছি শশীপুরকে অশুভর আঁচল থেকে মুক্ত করব। যদি না পারি তাহলে আমাকেই এই মাটির সঙ্গে পুড়ে ছাই হতে হবে। রাত গভীর হলো। গ্রামবাসীরা ঘরে ফিরে গেল, কিন্তু কারো চোখে ঘুম নেই। কোথাও মরা গন্ধ, কোথাও মাটির নিচে অদ্ভুত শব্দ। শিশুরা মায়ের কোলে লুকিয়ে কাঁপছে, আর গ্রামের মাঝ চত্বরে বসে আছেন কালো গুনিন, চোখ বুজে আগুনের দিকে তাকিয়ে। মনে হচ্ছে তিনি নিজেই আগুনের অংশ হয়ে যাচ্ছেন। অমাবস্যার রাত পেরিয়ে শশীপুরে ভোর হলো ঠিকই, কিন্তু কারো মনে সূর্য ওঠার আনন্দ নেই। চারিদিকে যেন অদ্ভুত এক অস্থিরতা। গাছের পাতাগুলো নিথর, পাখির ডাক নেই। ধান খেতে কাজ করতে গিয়ে কৃষকরা খেয়াল করল মাটির ফাঁক থেকে ছোট ছোট লাল অঙ্কুর বেরিয়ে আসছে, যেন রক্তমাখা কচি চারা। গদাধর কাকু মাটিতে হাত দিয়ে দেখে আঁতকে উঠলেন। এই মাটি গরম, যেন ভেতরে আগুন জ্বলছে। সাথে সাথে লোকেরা গুনিনকে ডাকল। কালো গুনিন মাঠে এসে চারপাশ দেখলেন, তার চোখে উদ্বেগের ঝলক। আমি ভেবেছিলাম অমাবস্যার শক্তি কমে এলে বিপদ কিছুটা স্তিমিত হবে, কিন্তু রক্তবীজের শক্তি এর চেয়ে অনেক গভীরে ছড়িয়েছে। এখন থেকে প্রতিটি ভোর, প্রতিটি সূর্যোদয় এই গ্রামকে নতুন বিপদের মুখে ফেলবে। তিনি মাটির অঙ্কুর তুলে হাতে নিয়ে কিছুক্ষণ মন্ত্র পড়লেন। অঙ্কুরটা মুহূর্তে শুকিয়ে কালো ছাই হয়ে গেল। শুনে রাখো, এগুলো কেবল শুরু। এরা যখন পূর্ণ হবে তখন রক্তদানব জন্ম নেবে। দিনটা কেটে গেল ভয়ে ভয়ে। লোকেরা দরজা বন্ধ করে রাখল, মহিলারা প্রদীপ জ্বালিয়ে দেবদেবীর নাম নিতে লাগল। রাত নামতেই চারিদিকে কুকুরগুলো পাগলের মতো ডাকতে লাগলো। আকাশে কালো মেঘ জমে উঠল, বাতাস ভারী হয়ে এলো। হঠাৎই নদীর দিক থেকে এক অদ্ভুত শব্দ ভেসে এলো, গর্জন, যেন কেউ মাটির ভেতর থেকে উঠে আসছে। গ্রাম কেঁপে উঠল। গুনিন সঙ্গে সঙ্গে দৌড়ে গেলেন নদীর ধারে। গ্রামবাসীরাও দূর থেকে অনুসরণ করল। দেখা গেল নদীর কাদামাটির ভেতর ফেটে গেছে বড় গর্ত। সেখান থেকে উঠছে লাল রঙের বাষ্প, আর সেই বাষ্পের ভেতর থেকে গড়ে উঠছে ভয়ঙ্কর এক দেহ। তার চামড়া রক্তমাখা, চোখ দুটো জ্বলছে আগুনের মতো, দাঁত ধারালো, আর হাত পা মানুষের চেয়ে দ্বিগুণ বড়। এ যেন জীবন্ত দুঃস্বপ্ন। গ্রামবাসীরা চিৎকার করে উঠল, রক্তদানব, ও জেগে উঠেছে! গুনিন এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। তিনি গলায় ঝোলানো তাবিজটা খুলে বাতাসে ছুড়ে দিলেন। তাবিজটা আগুনের মতো জ্বলে উঠল। তিনি গর্জে উঠলেন, হে অশুভ, আমি তোমার সামনে দাঁড়িয়েছি। এই গ্রাম তোমার খাদ্য হবে না। রক্তদানব ভীষণ গর্জন করে সামনে ঝাঁপিয়ে পড়ল। মাটি কেঁপে উঠল তার পদক্ষেপে। গুনিন মন্ত্র পড়তে পড়তে মাটিতে লাল গুঁড়ো ছিটালেন। মুহূর্তেই চারিপাশে আগুনের ঘের তৈরি হলো। দানব সেই ঘেরে পা দিতেই চিৎকার করে উঠল, যেন আগুন তাকে জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু তার রক্ত ঝরে পড়তেই মাটিতে ছোট ছোট নতুন অঙ্কুর গজিয়ে উঠল। গ্রামবাসীরা ভয়ে চিৎকার করল, দেখো, রক্ত থেকে নতুন দানব জন্ম নেবে। গুনিন দাঁতে দাঁত চেপে বললেন, এই হলো রক্তবীজের শক্তি। প্রতিটি মোটা রক্ত মানে নতুন বিপদ। তিনি সঙ্গে সঙ্গে তার ছুরি বের করে নিজের হাত কাটলেন। রক্ত ঝরে পড়ল, কিন্তু মাটিতে অঙ্কুর জন্মালো না, কারণ তিনি সেই রক্তে মন্ত্র বেঁধে রেখেছিলেন। নিজের রক্ত আগুনে ছুড়ে দিয়ে তিনি মন্ত্রপাঠ করলেন। আগুন আরও উঁচু হলো, আর রক্ত দানবকে ঘিরে ধরল। দানব চিৎকার করে উঠল, কেঁপে কেঁপে পেছনে সরে গেল। ঘণ্টার পর ঘণ্টা ধরে যুদ্ধ চলল। গুনিন মন্ত্র আর যন্ত্র দিয়ে আগুনের ঘের শক্ত করতে লাগলেন, আর দানব চেষ্টা করল ভেঙে বেরোতে।
শেষমেশ ভোরের প্রথম আলো ফুটতেই দানব হঠাৎ ভেঙে পড়ল, তার দেহ ছাই হয়ে মাটিতে মিশে গেল। গ্রামবাসীরা উল্লাসে কেঁদে ফেলল, বাঁচলাম, দানব শেষ। কিন্তু গুনিন মুখ শক্ত রেখে বললেন, না, এটা কেবল একটি অঙ্কুর ছিল। রক্তবীজের শিকড় এখনো বেঁচে আছে। আজ শুধু তার একটি সন্তানকে থামানো গেল, সামনে আরও আসবে, আরও ভয়ঙ্কর। যুদ্ধ শেষে গুনিন ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়লেন। গ্রামের একদল লোক এগিয়ে এসে বলল, গুরু, আমরা আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু সত্যি কি আপনি আমাদের রক্ষা করবেন, নাকি শেষে আমাদেরই বলি দেবেন? গুনিনের চোখে অদ্ভুত জ্যোতি জ্বলে উঠল। তোমরা ভয় পাও সেটা স্বাভাবিক, কিন্তু মনে রেখো, আমি যদি চাইতাম তাহলে আজ রাতেই তোমাদের রক্ত ব্যবহার করে আমি শক্তি বাড়াতে পারতাম। আমি তা করিনি, কারণ তোমাদের বিশ্বাসই আমার শক্তির অংশ। কিন্তু সন্দেহ থেকে গেল। লোকেরা একদিকে গুনিনকে ভরসা করছে, আবার অন্যদিকে ভয় পাচ্ছে। সেই রাতে যখন সবাই ভোরের আলোতে একটু স্বস্তি পাচ্ছে, তখন হঠাৎই দূর থেকে ভেসে এলো এক গম্ভীর শব্দ, আমি রক্তবীজ, তোমরা আমার সন্তান হত্যা করেছ, কিন্তু আমি আবার আসব। প্রতিটি বিন্দু রক্ত থেকে আমি জন্ম নেব। তোমাদের গ্রাম হবে আমার ক্ষেত, তোমাদের দেহ আমার খাদ্য। আকাশ কালো মেঘে ঢেকে গেল। বাতাসে ভেসে এলো কাঁচা রক্তের গন্ধ। গ্রামবাসীরা আবার আতঙ্কে কেঁপে উঠল। গুনিন দাঁড়িয়ে আকাশের দিকে তাকালেন। এসো, আমি প্রস্তুত। এই যুদ্ধে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। রক্ত দানবের সঙ্গে যুদ্ধ শেষ হয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে। গ্রামবাসীরা তখনও কেঁপে আছে আতঙ্কে। যদিও সবাই বেঁচে গেছে, তবু ভোরের আলোতেও তাদের চোখে লেগে আছে সেই দানবের লাল চোখ, আগুনে পুড়ে যাওয়া দেহ আর আকাশ ভেদ করা গর্জন। কিন্তু মানুষের মন বড়ই অদ্ভুত। যে গুনিনকে রাতভোর দেবতার মতো ডাকছিল, তারা ভোর হতে না হতেই তার দিকেই সন্দেহের চোখে তাকাতে শুরু করল। কারণ গ্রামবাসীর কাছে একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, দানব এলো, কিন্তু কেন এ গ্রামে? হয়তো গুনিন নিজেই এ শক্তি ডেকে এনেছে। মাঝ চত্বরে আবার সবাই জড়ো হলো। গদাধর কাকু কণ্ঠ ভারী করে বললেন, আমরা কালো গুনিনকে ডেকেছি আমাদের রক্ষার জন্য, কিন্তু যদি উল্টোটাই হয়, যদি ওই আমাদের গ্রামে অশুভ শক্তি এনে থাকে, যদি আমাদের দিয়ে কোনো বলি নিতে চায়? কেউ সায় দিল, আমিও তাই ভাবছি। ও ঝাঁকড়া চুল, কালো ধুতি পরে মন্ত্র পড়ে আগুন বের করলো, এসব তো শয়তানি বিদ্যে। অন্য কেউ চিৎকার করল, কিন্তু গুনিন না থাকলে কাল রাতে আমরা সবাই মরতাম। আলোচনা চলতেই থাকলো। কেউ গুনিনকে রক্ষক বলল, কেউ আবার তাকে অভিশাপের দূত বলল। এই বিভেদের মাঝে এক ব্যক্তি উঠে দাঁড়ালো। তার নাম শম্ভু, গ্রামের ধনী জমিদারের ভাগ চাষি। তার চোখে লোভ, ঠোঁটে ফাঁকা হাসি। সে বলল, শোনো ভাই সব, তোমরা যদি মনে করো গুনিন আমাদের রক্ষা করবে তবে করো, কিন্তু আমি একটা কথা জানি, এ ধরনের তান্ত্রিকরা একসময় নিজেদের স্বার্থেই অশুভ শক্তি ডাকে। আমাদের গ্রামকে হয়তো সে ব্যবহার করছে নিজের যজ্ঞক্ষেত্র বানাতে। লোকেরা গুঞ্জন করতে লাগলো। কারো কারোর মুখে স্পষ্ট হয়ে উঠল ভয় আর সন্দেহ। গদাধর কাকু চুপ করেছিলেন, কিন্তু তার চোখেও দ্বিধা ভেসে উঠল। কালো গুনিন সেই সময় শ্মশান ঘাটের ধারে বসে ধ্যান করছিলেন। তিনি সবই জানতেন গ্রামের ভেতর কি নিয়ে আলোচনা চলছে। চোখ বন্ধ রেখেই ফিসফিস করলেন, মানুষ অন্ধকার থেকে বাঁচাতে চাইলে তারা আলোকে ভয় পায়। সন্দেহ তাদের আত্মার গভীরে লুকিয়ে থাকে। তবু তিনি হাল ছাড়লেন না। মাটির ভেতর থেকে বারবার আসা গর্জন তিনি স্পষ্ট শুনতে পাচ্ছিলেন। রক্তবীজ এখনো জেগে ওঠেনি, কিন্তু তার শিকড় গ্রামটিকে জড়িয়ে ধরছে প্রতিদিন আরও গভীরে। শম্ভু এক রাতে গোপনে নদীর ধারে গেল। সে দেখল আগের যুদ্ধের জায়গায় এখনো কয়েকটি লাল অঙ্কুর টলমল করছে। সে ঝুঁকে অঙ্কুরগুলো ছিঁড়ে নিল। মুহূর্তেই তার হাত কেটে গেল, রক্ত ঝরে মাটিতে পড়ল, আর সেই রক্তের ফোঁটায় অঙ্কুরগুলো কাঁপতে কাঁপতে বড় হতে শুরু করল। শম্ভু প্রথমে ভয় পেল, কিন্তু হঠাৎ অঙ্কুর থেকে একটা অদ্ভুত কণ্ঠস্বর ভেসে এলো, আমাকে মুক্ত করো, আমি তোমাকে রাজা বানাবো, জমিদার নয়, সম্রাট হবে তুমি। শম্ভুর চোখে লোভ নাচল। সে ফিসফিস করে বলল, আমি রাজা হব।
এরপর থেকে শম্ভু বদলে যেতে লাগলো। তার চোখ লালচে হতে লাগলো। রাতে সে চুপচাপ কোথাও চলে যেত। লোকেরা বুঝতে পারল না, কিন্তু তার ঘরে লুকিয়ে থাকা অঙ্কুরগুলো প্রতি রাতেই একটু একটু করে বড় হচ্ছিল। মাটির ভেতর থেকে রক্তবীজের গর্জন স্পষ্ট শোনা যেত শম্ভুর কানে। সে একরকম মন্ত্রমুগ্ধের মতো কাজ করত, যেন দানবের হাতে খেলনা হয়ে গেছে। গুণিন হঠাৎ খেয়াল করলেন গ্রামের বাতাসে নতুন এক অস্থিরতা। তিনি দেখলেন রাতের পর রাত কোথাও না কোথাও পশু নিখোঁজ হচ্ছে। মুরগি, ছাগল, এমনকি একটা বাছুরও হঠাৎ উধাও হয়ে গেল। তিনি বললেন, দানবের শক্তি বাড়ছে, কেউ না কেউ ওকে খাদ্য যোগাচ্ছে। তার মনে প্রথমেই এলো শম্ভুর নাম, কিন্তু তিনি সরাসরি কাউকে অভিযুক্ত করলেন না। তিনি জানতেন প্রমাণ ছাড়া কিছু বললে উল্টে লোকেরা তাকেই সন্দেহ করবে। এক রাতে গুণিন গোপনে শম্ভুকে অনুসরণ করলেন। তিনি দেখলেন শম্ভু নদীর ধারে গিয়ে মাটিতে লুকানো লাল অঙ্কুরগুলোর সামনে দাঁড়িয়ে মন্ত্র পড়ছে। অঙ্কুরগুলো তখন রক্তমাখা আলো ছাড়ছে। গুণিন বুঝলেন শম্ভু রক্তবীজের সঙ্গে চুক্তি করেছে। গুণিন এগিয়ে এসে গর্জে উঠলেন, অপদার্থ, তুমি জানো কি ভয়ঙ্কর শক্তিকে মুক্ত করছো? শম্ভু পিছনে তাকিয়ে হেসে উঠল। তার চোখ তখন রক্তাভ, দাঁতে অদ্ভুত জ্যোতি। সে বলল, তুমি কি ভেবেছিলে আমি তোমাকে বিশ্বাস করি? তুমি শক্তিশালী, কিন্তু তোমার শক্তি দিয়ে আমি আমার ভাগ্য গড়ব। রক্তবীজ আমাকে রাজা বানাবে। শম্ভু মাটি রং করে নিজের রক্ত ঢেলে দিল। মুহূর্তেই মাটি ফেটে লাল আলো বেরোলো, আর সেই আলো থেকে জন্ম নিল নতুন দানব, আগের চেয়েও ভয়ঙ্কর। গুণিন মন্ত্রপাঠ শুরু করলেন, আগুনের বৃত্ত তৈরি করলেন, কিন্তু এই দানব আরও শক্তিশালী। তার প্রতিটি আঘাতে আগুন কেঁপে উঠছে। গ্রামবাসীরা দূর থেকে দৃশ্য দেখে ভয়ে চিৎকার করে উঠল। কেউ বলল, দেখো, গুণিনই তো এই দানব ডেকেছে। গুণিন দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেলেন, কিন্তু শম্ভুর বিশ্বাসঘাতকতা যুদ্ধকে আরও জটিল করে তুলল। শেষমেশ গুণিন তার যন্ত্র দিয়ে দানবটিকে কিছুটা দুর্বল করলেন। দানব চিৎকার করে নদীর ভেতরে ডুবে গেল, কিন্তু শম্ভু পালিয়ে গেল অন্ধকারে। গুণিন জানতেন এ যুদ্ধ এখানে শেষ নয়। তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করলেন, রক্তবীজ এখন মানুষের মধ্যেই জায়গা করে নিয়েছে। এবার যুদ্ধ শুধু অশুভ শক্তির সঙ্গে নয়, বিশ্বাসঘাতকতার সঙ্গেও। গ্রামে এখন দিন আর রাতের পার্থক্য যেন মিলিয়ে যাচ্ছে। দিনে সূর্য থাকলেও আকাশে ভাসছে অদ্ভুত কুয়াশা, আর রাতে নামছে এক অদ্ভুত নিস্তব্ধতা। কুকুর ডাকছে না, পাখি উড়ে যাচ্ছে না, এমনকি ঝিঝি পোকার ডাকও বন্ধ হয়ে গেছে। গুণিন বুঝলেন এ নীরবতা হল অশুভ শক্তির নিঃশ্বাস, আর এ শক্তিকে কেউ না কেউ গ্রামেই লালন করছে। শম্ভু তখন নিজের কুঁড়ে ঘরে বসে আছে। তার শরীর কাঁপছে, মুখ শুকিয়ে গেছে, চোখ জ্বলছে রক্তাভ। সে আয়নায় নিজের মুখ দেখল, আর সেটা দেখে নিজেই আঁতকে উঠল। তার দাঁত বড় হয়ে নেকড়ের মতো ধারালো হয়েছে, নখ লম্বা হয়ে কালো ছায়ার মতো ঝলসে উঠছে, কণ্ঠ থেকে বেরোচ্ছে কর্কশ গর্জন। সে হাসল, আমি আর সাধারণ মানুষ নই, আমি রক্তবীজের সন্তান। হঠাৎই তার কানে ফিসফিস করে উঠল এক ভয়ঙ্কর কণ্ঠ, শম্ভু, তুমি আমার নির্বাচিত, তুমি আমার বাহন, তোমার দেহে আমি জন্ম নেব, তোমার ভেতর দিয়েই আমি এই গ্রামের শেকড় বিস্তার করব। শম্ভু হুঁশ হারালো, তার শরীরের ভেতর দানবীয় শক্তি ঢুকে গেল। মাটির নিচ থেকে বেরোলো লালচে ধোঁয়া, ঘর কেঁপে উঠল। গ্রামের লোকেরা বুঝল না কি হচ্ছে, কিন্তু দূর থেকে দেখল শম্ভুর কুঁড়েঘর অদ্ভুত আলোয় জ্বলছে। গুণিন তখন শ্মশান ঘাটে আগুনের সামনে বসে মন্ত্র জপ করছিলেন। হঠাৎ আগুন কেঁপে উঠল, শিখার ভেতর এক ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল। শম্ভু দাঁড়িয়ে আছে, তার চোখে দানবের জ্যোতি, আর তার শরীর থেকে বেরোচ্ছে রক্তমাখার লতা। গুণিন ধীরে ধীরে বললেন, যা ভেবেছিলাম তাই হলো। মানুষ যখন লোভে অন্ধ হয়, তখন সেই হয়ে ওঠে অশুভের বাহন। তিনি নিজের যন্ত্র, তাবিজ আর লোহা খচিত দণ্ড হাতে নিলেন। এবারের লড়াই আগের মতো হবে না।
মাঝরাতে হঠাৎ গ্রাম কেঁপে উঠল। শম্ভুর কুঁড়েঘর ভেঙে পড়ল, আর তার ভেতর থেকে বেরোল ভয়ঙ্কর দানবীয় রূপ। তার শরীর অর্ধেক মানুষ, অর্ধেক দানব। হাত পা থেকে বেরোচ্ছে রক্তমাখা লতা, পিঠ থেকে গজিয়েছে কাঁটার মতো হাড়, আর তার মুখে মানুষের হাসি আর দানবের গর্জন মিশে গেছে। গ্রামবাসীরা আতঙ্কে চিৎকার করে পালালো। শিশুর কান্না, মহিলার আর্তনাদ, পুরুষের দিশেহারা দৌড়, গ্রামটা মুহূর্তে নরক হয়ে উঠল। কালো গুনিন দৌড়ে এলো মাঠে। তিনি গর্জে উঠলেন, শম্ভু, এখনো সময় আছে। তুমি যদি অশুভ শক্তিকে ছেড়ে দাও, আমি তোমাকে মুক্ত করতে পারবো। কিন্তু শম্ভু দানবীয় গলায় হাসল, হা হা হা, আমি মুক্ত হতে চাই না। আমি এখন শক্তিশালী। গ্রামবাসীরা আমাকে ভয় পাবে, আমার সামনে মাথা নত করবে। আমি হব রাজা। সে ঝাঁপিয়ে পড়ল গুনিনের দিকে। মাটিতে লাল লতা ছড়িয়ে পড়ল, যেন হাজারো সাপ একসাথে হামাগুড়ি দিচ্ছে। গুনিন তাড়াতাড়ি মন্ত্রপাঠ শুরু করলেন। তার লোহার দণ্ড জ্বলে উঠল আগুনে। তিনি দণ্ড আঘাত করতেই লতাগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু শম্ভু থামল না। তার শরীর থেকে ঝরে পড়া প্রতিটি রক্তকণা মাটিতে পড়তেই ছোট ছোট অঙ্কুর জন্ম নিচ্ছে। সেই অঙ্কুর মুহূর্তেই লতায় রূপান্তরিত হয়ে গুনিনকে ঘিরে ফেলছে। গুনিন মন্ত্রে আগুন জ্বালালেন, কিন্তু যতই আগুন দেন ততই নতুন অঙ্কুর জন্ম নিচ্ছে। তিনি বুঝলেন, এবারকার লড়াই কেবল শক্তির নয়, এটি ধৈর্য আর বুদ্ধিরও পরীক্ষা। গ্রামবাসীরা দূর থেকে সবকিছু দেখছিল। কেউ কেউ চিৎকার করে উঠল, গুনিনকেই দোষ দিয়েছিলাম আমরা, দেখো সেই আমাদের রক্ষার জন্য লড়ছে। কিন্তু অন্যরা বলল, না, গুনিনই সব এনেছে। শম্ভু না থাকলে কিছুই হতো না। গ্রামের ভেতর ভয়ের সঙ্গে সঙ্গে বিভক্তির আগুনও জ্বলে উঠল। গুনিন তখন শম্ভুর চোখের দিকে তাকালেন। তিনি গর্জে উঠলেন, শম্ভু, তুমি মানুষ, তুমি দানব নও। তোমার ভেতরে এখনো মানুষের আত্মা আছে। এক মুহূর্তের জন্য শম্ভুর চোখে দ্বিধা ভেসে উঠল, কিন্তু সঙ্গে সঙ্গে রক্তবীজের কণ্ঠ ফিসফিস করে উঠল, না, তুমি আমার সন্তান, শক্তি ছেড়ো না। শম্ভু আবার গর্জে উঠল, কিন্তু সেই ক্ষণিক দ্বিধা গুনিনকে সুযোগ দিল। তিনি নিজের রক্ত আগুনে ছুড়ে দিলেন, মন্ত্রপাঠ করে আগুনকে লাল বজ্রের মতো ছুড়ে দিলেন শম্ভুর বুকে। শম্ভু চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর জ্বলতে লাগলো আগুনে, আর ভেতর থেকে বেরোতে লাগলো রক্তমাখা ধোঁয়া। গ্রামবাসীরা চিৎকার করে উঠল, মরে গেছে, দানব শেষ। কিন্তু গুনিন জানতেন, এ কেবল শুরু, কারণ তিনি স্পষ্ট শুনলেন মাটির নিচ থেকে রক্তবীজের গর্জন আরও তীব্র হচ্ছে। শম্ভু কেবল এক বাহন ছিল, আসল দানব এখনো পুরোপুরি জাগেনি। তিনি আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করলেন, সামনে আসছে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ। এ লড়াই হবে রক্তবীজের হৃদয়ের সঙ্গে। নীরব ভোর। শম্ভুর মৃত্যুতে গ্রামে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। ভোরের আলো ফুটল বটে, কিন্তু সূর্য রক্তবর্ণ হয়ে উঠল। আকাশে যেন লালচে কুয়াশা ভেসে আছে, আর বাতাসে পচা রক্তের গন্ধ। গ্রামবাসীরা ভয়ে ভয়ে ঘর থেকে বেরোলো। শিশুরা কাঁদছে, মহিলারা কেঁপে কেঁপে নাম নিচ্ছে ঠাকুরের। কেউ কেউ বলল, সব শেষ হলো, দানব গেছে। কিন্তু গুনিন দাঁড়িয়েছিলেন মাঠের মাঝে, চোখ বন্ধ করে মাটিতে কান লাগিয়ে। তার কণ্ঠে শীতল কম্পন, না, যুদ্ধ কেবল শুরু হলো। দুপুর গড়াতেই মাটি কাঁপতে লাগল। গ্রামবাসীরা আতঙ্কে একত্র হল। নদীর ধারে যেখানে শম্ভু দানবীয় শক্তি আহ্বান করেছিল, সেখানকার মাটি ফেটে উঠছে। ফাটলের ভেতর থেকে লাল রস ঝরছে, যেন মাটির তলদেশে রক্ত জমে আছে। একটি দুটি নয়, অসংখ্য লাল অঙ্কুর ফুটে উঠছে। অঙ্কুরগুলো মিনিটে মিনিটে বেড়ে উঠে লতায় পরিণত হচ্ছে। লতা থেকে বেরোচ্ছে কাঁটার মতো দাঁত, আর তার ভেতর দিয়ে বইছে ঘন রক্ত। লোকেরা আতঙ্কে চিৎকার করে পালালো।
হঠাৎ ফাটল ভেঙে এক বিশালাকার রক্তগাছ জন্ম নিল। তার শিকড় নদীর জলে ছড়িয়ে গেল, শাখা প্রশাখা গ্রাম ঘিরে ধরল। পাতার জায়গায় কেবল লাল চোখ, হাজার হাজার চোখ একসাথে তাকিয়ে আছে গ্রামবাসীর দিকে। মাটির ভেতর থেকে গর্জে উঠল ভয়ঙ্কর কণ্ঠ, আমি রক্তবীজ, শতাব্দীর ঘুম ভেঙে আজ আমি উঠেছি, এ গ্রাম হবে আমার বলির ক্ষেত্র। গাছের ভেতর থেকে বেরোলো মানব দেহের মতো বিকৃত দানবেরা। তাদের চামড়া ছেড়ে রক্ত ঝরছে, দাঁত বেরিয়ে আছে হিংস্র কুকুরের মতো। দানবেরা ঝাঁপিয়ে পড়ল, কেউ ছাগল ছিঁড়ে খেল, কেউ ঘরের দেয়াল ভেঙে মানুষ টেনে নিয়ে গেল। রক্তমাখা চিৎকার আকাশ ভেদ করল। গ্রাম মুহূর্তেই রক্তক্ষেত্রে পরিণত হল। কোনো ঘরে আগুন জ্বলছে, কোথাও লতা পেঁচিয়ে মানুষ শ্বাসরোধ করছে। কুকুররা পাগলের মতো চিৎকার করছে, গরু ছাগল সব পালাচ্ছে। গ্রামবাসীরা দিশেহারা হয়ে গুনিনের দিকে তাকালো। গুনিন্দা, আমাদের বাঁচাও, তুমি ছাড়া উপায় নেই। গুনিন 2 হাত আকাশে তুললেন, তার চোখে জ্বলছিল আগুনের মতো শপথ। এ গ্রাম আমার জন্মভূমি নয়, কিন্তু এর মানুষ এখন আমার সন্তান। রক্তবীজ, আজ তোকে শেষ না করা পর্যন্ত আমি শান্ত হব না। তিনি মাটিতে 5টি তাবিজ পুঁতে দিলেন। মুহূর্তেই চারপাশে আগুনের বৃত্ত তৈরি হল। কিছু দানব সেই বৃত্তে পা দিতেই ছাই হয়ে গেল, কিন্তু দানবেরা অসংখ্য। যতই আগুনে পুড়ছে ততই নতুন জন্ম নিচ্ছে। হঠাৎ ভিড়ের ভিতর এক পরিচিত মুখ দেখা দিল, শম্ভু। হ্যাঁ, সে পুরোপুরি মারা যায়নি। তার শরীর জ্বলে পুড়েছে বটে, কিন্তু রক্তবীজ তাকে ফের জীবিত করেছে অর্ধদানব রূপে। সে হেসে উঠল, ভেবেছিলে আমাকে শেষ করেছ? আমি এখন রক্তবীজের পুত্র, আমি অমর। তার শরীর থেকে লতা বেরিয়ে গুনিনের দিকে ছুটল। গুনিন বজ্রকণ্ঠে মন্ত্র পড়লেন, তার দণ্ড থেকে বেরোলো অগ্নিসাপ। লতাগুলো জ্বলে গেল আগুনে, কিন্তু শম্ভু দমল না। সে মাটিতে হাত দিতেই চারপাশে লাল ফোঁটা ছড়িয়ে পড়ল, আর সেখান থেকে উঠল আরও ছোট দানব। গ্রামবাসীরা ভয়ে বলল, গুনিন্দা, আর বাঁচব না আমরা। কিন্তু গুনিন দাঁত চেপে বললেন, যতক্ষণ আমি আছি কেউ মরবে না, মরবে শুধু অশুভ। হঠাৎ মাটি আবার কেঁপে উঠল। গাছের ভেতর থেকে ভেসে এলো হৃৎস্পন্দনের শব্দ, ধূপ ধূপ ধূপ। গুনিন বুঝলেন, এখনো আসল দানব বেরোয়নি, এ শুধু তার ছায়া। হৃদয়ে যদি সম্পূর্ণ জেগে ওঠে, তবে পুরো গ্রাম নয়, গোটা অঞ্চল রক্তক্ষেত্রে পরিণত হবে। শম্ভু তখন গর্জে উঠল, গ্রামবাসী, তোমরা ভুল করেছ, তোমরা আমায় অপমান করেছ। এখন তোমাদের সন্তানরা হবে রক্তবীজের খাদ্য। সে হাত তুলে চিৎকার করল। মুহূর্তেই লাল লতা গ্রামে ঢুকে পড়ল, ঘরবাড়ি ভাঙতে লাগল। গুনিন তখন আকাশের দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করলেন, আমি আগুনের সন্তান, মৃত্যু হলেও শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। রাত নামতেই গ্রাম রক্তে ভেসে গেল। চাঁদ কালো মেঘে ঢাকা পড়ল, চারিদিক অন্ধকার। শুধু লাল চোখগুলো জ্বলছে অন্ধকারে, হাজারো লক্ষ চোখ। গ্রামবাসীরা কাঁদতে কাঁদতে গুনিনের চারপাশে জড়ো হল। গুনিন দণ্ড উঁচু করে দাঁড়িয়ে আছেন, তার কণ্ঠ বজ্রের মতো। আজকের রাত হবে নির্ধারণের রাত, বাঁচবে আলো নাকি গিলে ফেলবে রক্তবীজ। এইভাবেই শুরু হলো রক্তক্ষেত্রের ভয়ঙ্কর অধ্যায়। রক্তাক্ত রাত, রাত নেমেছে, গ্রাম রক্তে ভিজে আছে। ভাঙা ঘরের দেয়ালে ঝুলছে রক্তমাখা লতা, মাটিতে পড়ে আছে পশু ও মানুষের দেহ। কোথাও আগুন জ্বলছে, কোথাও ধোঁয়া। আকাশে চাঁদ নেই, সূর্য নেই, কেবল এক অদ্ভুত অন্ধকার। মাঝে মাঝে ভেসে উঠছে রক্তবীজের গর্জন, খাদ্য, আরও খাদ্য চাই। গ্রামবাসীরা কেঁপে কেঁপে এক জায়গায় জড়ো হয়েছে, তাদের চোখে কেবল ভয়ের ছাপ। সবাই তাকিয়ে আছে গুনিনের দিকে। কালো গুনিন মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন। তার পোশাক ছিঁড়ে গেছে, শরীর রক্তাক্ত, কিন্তু চোখ জ্বলছে আগুনে।
তিনি গ্রামবাসীদের বললেন, আজকের রাত আমাদের সবার পরীক্ষা। যদি আমরা একসাথে দাঁড়াই তবে অশুভকে দমন করা সম্ভব, কিন্তু যদি ভয়ে পিছিয়ে যাই তবে শুধু এ গ্রাম নয়, গোটা পৃথিবী রক্তে ভেসে যাবে। লোকেরা কেঁপে কেঁপে বলল, গুনিন্দা, আমরা কি করতে পারি? আমরা তো সাধারণ মানুষ। গুনিন উত্তর দিলেন, তোমাদের কাজ একটাই, ভয়কে জয় করা। আমি লড়ব, তোমরা শুধু একসাথে প্রার্থনা করবে আর আলোকে ডাকবে। হঠাৎ মাটি কেঁপে উঠল, আকাশে ভেসে উঠল অদ্ভুত লাল আভা। গ্রামের মাঝখানে ফাটল ধরল, আর সেই ফাটল থেকে দেখা গেল বিশাল হৃদয়। এটা কোনো মানুষের হৃদয় নয়, এটা রক্তবীজের আসল হৃদয়। আকারে বিশাল এক গাছের কাণ্ডের মতো, প্রতিটি স্পন্দনে মাটি কেঁপে উঠছে। তার ভেতর দিয়ে বয়ে চলছে লাল রস, আর চারপাশে ঝুলছে রক্তমাখা শিকড়। প্রতিটি ধোপ 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 শব্দে গ্রামের বাতাস ভারী হয়ে উঠছে। এই সময় শম্ভু আবার হাজির হলো। তার শরীর অর্ধেক দানব অর্ধেক মানুষ। মুখের এক পাশ ছিঁড়ে গেছে, দাঁত বেরিয়ে আছে, কিন্তু তার চোখ জ্বলছে পাগলামিতে। সে চিৎকার করে উঠল, দেখো, আমি রক্তবীজের প্রথম সন্তান, আমি হব এই গ্রামের রাজা। গুনিন, আজ তোমার মৃত্যু হবে। সে ঝাঁপিয়ে পড়ল গুনিনের দিকে। গুনিন দণ্ড উঁচিয়ে মন্ত্র পড়লেন। দণ্ড থেকে বেরোলো অগ্নি সাপ, যা শম্ভুর গায়ে জড়িয়ে ধরল। শম্ভু চিৎকার করে উঠল, কিন্তু মুহূর্তের মধ্যে তার শরীর থেকে নতুন লতা বেরিয়ে আগুন নিভিয়ে দিল। সে গর্জে উঠল, আগুন আমাকে পোড়াতে পারবে না, আমি রক্ত হৃদয়ের সঙ্গে বাঁধা। তখনই মাটির ভেতর থেকে বেরোলো লাল হাত, যা শম্ভুকে টেনে নিয়ে গেল রক্ত হৃদয়ের কাছে। হৃদয় তার শরীরে শক্তি ঢেলে দিল। শম্ভু আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তার চোখ এখন পুরোপুরি লাল, তার পিঠ থেকে গজার কাঁটার মতো ডানা। গ্রামবাসীরা কান্নায় ভেঙে পড়ল, সব শেষ, গুনিন্দা মরবে, আমরা সবাই মরব। কিন্তু গুনিন গর্জে উঠলেন, না, যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে আমার শরীরে, আমি শেষ হব না। তিনি মাটিতে নিজের রক্ত ফেলে মন্ত্র পড়লেন। রক্ত মাটিতে পড়তেই আগুনের বৃত্ত তৈরি হলো। আগুনের বৃত্ত থেকে বেরোলো ছায়ামূর্তি, আগুনের যোদ্ধারা। তারা দানবদের সঙ্গে লড়াই শুরু করলো। হঠাৎ রক্ত হৃদয় গর্জে উঠল, তুমি আমাকে রুখতে পারবে না গুনিন, শতাব্দীর শক্তি জমে আছে আমার শিকড়ে, তুমি কেবল এক মানুষ। গুনিন দাঁত চেপে বললেন, হ্যাঁ, আমি মানুষ, কিন্তু মনে রেখো, মানুষই আলো তৈরি করে। তিনি আকাশের দিকে তাকিয়ে উচ্চারণ করলেন অগ্নিমন্ত্রের সবথেকে ভয়ঙ্কর শ্লোক। মুহূর্তেই আকাশে বজ্রপাত হলো, আগুনের ঝড় নেমে এলো। আগুনের বজ্র সরাসরি পড়ল রক্ত হৃদয়ের উপর। হৃদয় কেঁপে উঠল, কিন্তু ভাঙল না, বরং তার শিকড় মাটির নিচ থেকে বেরিয়ে এসে গুনিনকে জড়িয়ে ধরল। গুনিন চিৎকার করে উঠলেন, কিন্তু মন্ত্র পড়া থামালেন না। তার চোখ রক্তে ভরে গেলেও কণ্ঠে ছিল একটাই শপথ, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ অশুভের জয় হবে না। শম্ভু তখন ঝাঁপিয়ে পড়ল তার দিকে, কিন্তু গুনিনের অগ্নিদণ্ড তাকে আঘাত করতেই সে দূরে ছিটকে পড়ল। গ্রামবাসীরা তখন গুনিনের কথা মনে করে একসাথে প্রার্থনা শুরু করল। তাদের কণ্ঠ আকাশ ভেদ করল। মহিলা, শিশু, বৃদ্ধ সবাই একসাথে বলল, আলো, আলো, আলো। এই প্রার্থনা বাতাসে এক নতুন শক্তি জাগালো। গুনিন বুঝলেন, এটাই আসল শক্তি, মানুষের বিশ্বাস। তিনি এই শক্তিকে নিজের মন্ত্রের সঙ্গে মিশিয়ে আবার দণ্ড উঁচিয়ে আঘাত করলেন রক্ত হৃদয়ের দিকে। এই আঘাতে রক্ত হৃদয় ফাটল ধরল। সেখান থেকে ঝরতে লাগলো রক্তের স্রোত। গ্রাম যেন নদীতে ভেসে যাচ্ছে, কিন্তু সেই রক্তের ভেতর আগুন জ্বলে উঠল। রক্ত হৃদয় কেঁপে কেঁপে গর্জে উঠল, না, এটা অসম্ভব, মানুষ আমার শক্তিকে হারাতে পারবে না। গুনিন চিৎকার করে উঠলেন, মানুষই তোকে হারাবে, রক্ত বীজ, এ গ্রামকে তুই গ্রাস করতে পারবি না। হৃদয়ের স্পন্দন দুর্বল হয়ে এলো, কিন্তু এখনো পুরোপুরি শেষ হয়নি। হঠাৎ দূর আকাশে কালো ঝড় দেখা দিল। গুনিন বুঝলেন, এখনো শেষ নয়, রক্ত হৃদয়ে মরলেও তার ছায়া বাঁচবে। এবার আসবে আরো বড় লড়াই।
গ্রামবাসীরা ভেবেছিল সব শেষ হয়ে গেল, কিন্তু গুনিন জানেন এ কেবল প্রথম রক্তক্ষরণ। আসল রণক্ষেত্র এখনো সামনে। রাতের শেষ প্রহর। আকাশে কোনো তারা নেই, চাঁদ নেই, কেবল অদ্ভুত রক্তাভ কালো মেঘ। গ্রাম জুড়ে ছড়িয়ে আছে মৃত্যু ও ধ্বংসের গন্ধ। ভাঙা ঘর, জলা কাঠ, মৃত পশু আর সর্বত্র রক্ত। শুধু এক জায়গায় দাঁড়িয়ে আছেন গুনিন, দণ্ড হাতে। চারপাশে কাতর গ্রামবাসীরা প্রার্থনায় মগ্ন, কারণ তারাই জানে গুনিন বাঁচলে বাঁচবে গ্রাম, গুনিন মরলে সব শেষ। রক্ত হৃদয়ে ফাটল ধরার পর মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমেছিল, কিন্তু হঠাৎ ফাটল থেকে গর্জে উঠল ভয়ঙ্কর শব্দ। ধূপ, ধূপ, ধূপ। প্রতিটি স্পন্দন এখন আরও জোরে, আরও উন্মত্ত। মাটি ফেটে বেরোলো রক্তের স্রোত, আর তার ভেতর থেকে বেরোতে লাগল হাড় ভাঙা বিকৃত দানবেরা। তাদের কারো মাথা নেই, কারো বুক ফাঁকা, কারো হাত নেই, কিন্তু সবাই গর্জে উঠছে, সবাই রক্ত চাইছে। গ্রামবাসীরা আতঙ্কে কাঁদতে লাগল। গুনিন্দা, এটা কি হচ্ছে? গুনিন কণ্ঠে বজ্রের মতো বললেন, এটা শেষ লড়াইয়ের শুরু। ফাটল থেকে বেরোলো শম্ভু। এবার সে মানুষ নয়, পুরোপুরি দানব। তার মুখের জায়গায় এক বিশাল লাল চোখ, শরীর ঢেকে গেছে কাঁটার মতো আঁশে। হাত দুটো রক্তের লতায় রূপ নিয়েছে। সে গর্জে উঠল, গুনিন, আজ আমি আর দাস নই, আমি রক্তবীজের মুখপত্র। তার কণ্ঠে গর্জনের সঙ্গে মিলল রক্ত হৃদয়ের আওয়াজ, খাদ্য, রক্ত, মৃত্যু। হৃদয় এবার পূর্ণ দেহে রূপ নিচ্ছে। রক্তের ভেতর থেকে ধীরে ধীরে বেরোচ্ছে এক দৈত্য। প্রথমে দেখা গেল বিশালাকার হাত, যা গাছের কাণ্ডের মতো মোটা, তারপর কাঁটাময় শরীর আর লাল চোখে ভরা মুখ। শেষে উঠল মাথা, এক বিশাল রক্তদৈত্য, যার উচ্চতা গ্রামের অর্ধেক আকাশ ছুঁয়েছে। তার গর্জনে মাটি কেঁপে উঠল, ঘর বাড়ি ভেঙে পড়ল। গ্রামবাসীরা ভয়ে পেয়ে মাটিতে পড়ে গেল। সবাই চিৎকার করতে লাগল, সব শেষ, এই দৈত্যকে কেউ হারাতে পারবে না। শিশুরা মায়ের আঁচল ধরে কাঁদছে, বৃদ্ধরা মাটিতে লুটিয়ে পড়ছে। পুরুষেরা হতাশ হয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। কিন্তু গুনিন দৃঢ় কণ্ঠে বললেন, শোনো সবাই, ভয় পেও না। এই দৈত্য যত বড়ই হোক, সে অশুভ, আর অশুভ কোনোদিন অমর হয় না। গুনিন দণ্ড মাটিতে ঠুকলেন। তার শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু সেই রক্ত তিনি নিজের মন্ত্রের শক্তিতে আগুনে রূপান্তর করলেন। তার দণ্ড থেকে বেরোলো আগুনের পাখি, আগুনের সাপ, আগুনের যোদ্ধা। তারা ঝাঁপিয়ে পড়ল দানবের ওপর। কেউ পুড়ে ছাই হলো, কেউ ছটফট করতে করতে নদীতে পড়ল। কিন্তু রক্তদৈত্য দাঁড়িয়ে রইল অটল। শুধু তার এক আঘাতেই আগুন নিভে গেল। দৈত্য হঠাৎ গর্জে উঠে গুনিনের দিকে হাত বাড়ালো। তার হাত এত বড় যে পুরো মাঠ ঢেকে গেল। গুনিন লাফিয়ে উঠলেন, দণ্ড দিয়ে আঘাত করলেন তার কবজিতে। মুহূর্তে আগুন জ্বলে উঠল। দৈত্য চিৎকার করে হাত সরিয়ে নিল। কিন্তু তার ক্ষত থেকে আবার রক্ত ঝরতে লাগলো, আর সেই রক্ত থেকে জন্ম নিতে লাগলো ছোট ছোট দানব। গুনিন কণ্ঠে বললেন, এ যুদ্ধ কেবল শক্তির নয়, এ যুদ্ধ বিশ্বাসের। গুনিন গ্রামবাসীদের দিকে তাকিয়ে বললেন, সবাই একসাথে প্রার্থনা করো, তোমাদের কণ্ঠই আমার শক্তি। গ্রামবাসীরা কাঁদতে কাঁদতে একসাথে মন্ত্র বলতে লাগলো। তাদের কণ্ঠে উঠল আলো, বাতাসে ছড়িয়ে পড়ল উজ্জ্বলতা। রক্তদৈত্য কেঁপে উঠল, যেন আলো তার অস্থি ভেদ করছে। তখনই শম্ভু ঝাঁপিয়ে পড়ল গুনিনের দিকে। সে গর্জে উঠল, তুমি আলোকে ডাকছ, আলো তোমাকে বাঁচাবে না। সে গুনিনকে আঘাত করতেই গুনিন মাটিতে পড়ে গেলেন। তার বুক ফেটে রক্ত বেরোচ্ছে। গ্রামবাসীরা চিৎকার করে উঠল, গুনিন্দা! শম্ভু হেসে উঠল, দেখলে, তোমাদের ত্রাতা শেষ। গুনিন কষ্টে উঠে দাঁড়ালেন। তার চোখে ভয় নেই, শুধু জেদ। তিনি বললেন, আমি যদি মরি, তবে মৃত্যুও আমার মন্ত্রে জ্বলবে। শম্ভু, তুই শুধু দানবের পুতুল। তিনি নিজের বুক থেকে বেরোনো রক্ত হাতে নিয়ে দণ্ডে মাখালেন, তারপর আকাশের দিকে তাকিয়ে উচ্চারণ করলেন অগ্নি ব্রহ্মমন্ত্র।
আকাশ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল, বজ্রপাত নামল মাটিতে। রক্তদৈত্য কেঁপে উঠল, তার শরীর ফেটে আগুন ঢুকে পড়ল ভেতরে। সে গর্জে উঠল, না, এটা অসম্ভব, আমি তো অমর। গ্রাম কেঁপে উঠছে, মাটি ফেটে যাচ্ছে। শম্ভু চিৎকার করতে করতে রক্তদৈত্যের ভেতর টেনে নেওয়া হলো। হৃদয়ের ভেতর থেকে বিস্ফোরণ হলো, রক্ত ছিটকে গেল আকাশে, আর সেই রক্তে আগুন মিশে গিয়ে পুরো আকাশ লাল আগুনে ভরে গেল। গ্রামবাসীরা চোখ বন্ধ করে প্রার্থনা করল। মুহূর্তের জন্য মনে হলো সব শেষ, কিন্তু যখন ধোঁয়া কেটে গেল তখন দেখা গেল দৈত্য ধীরে ধীরে ছাই হয়ে ভেঙে পড়ছে। গ্রাম নিস্তব্ধ, রক্ত নদী শুকিয়ে গেছে, দানবেরা গায়েব। আকাশে প্রথম ভোরের আলো ফুটছে। গুনিন দাঁড়িয়ে আছেন দণ্ড হাতে, তার শরীর ভাঙা, রক্তাক্ত, কিন্তু চোখে আলো। গ্রামবাসীরা দৌড়ে গিয়ে তার পায়ে পড়ে গেল। তুমি আমাদের বাঁচালে গুনিন্দা। তিনি ধীরে বললেন, এখনো শেষ হয়নি, রক্তবীজের ছায়া বেঁচে আছে, নতুন বিপদ আসবেই। ভোরের আলোয় গ্রাম যেন নতুন করে জন্ম নিল। রক্তে ভেসে যাওয়া পথ শুকিয়ে গেছে, পোড়া ঘর থেকে এখনও ধোঁয়া উঠছে, তবুও চারদিকে ভেসে বেড়াচ্ছে বেঁচে থাকার কৃতজ্ঞতা। গ্রামবাসীরা গুনিনকে ঘিরে দাঁড়িয়ে কেঁদে উঠল, তুমি আমাদের রক্ষা করেছ। কিন্তু গুনিনের চোখে সুখ নেই। তিনি বললেন, এটা কেবল অস্থায়ী মুক্তি, রক্তবীজের ছায়া এখনও জেগে আছে, এর শিকড় গ্রামে নয়, অরণ্যের গভীরে। যুদ্ধ শেষ হওয়ার পর রাতেই গুনিন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি দেখলেন এক বিশাল অরণ্য, গাছগুলো উল্টোভাবে ঝুলছে, মাটি থেকে নিরন্তর রক্ত ঝরছে। অরণ্যের কেন্দ্রে একটি গহ্বর, যার ভেতর শুয়ে আছে বিশাল লাল ডিমের মতো বস্তু। তার কণ্ঠে ভেসে এলো, আমি মূল, আমাকেই ভাঙো অথবা অন্ধকারে গিলে যেও। ঘুম ভেঙে গুনিন বুঝলেন, রক্তবীজের প্রকৃত উৎস ওই অরণ্যে। যদি ওকে ধ্বংস না করি, গ্রাম আবার বিপদে পড়বে। গ্রামবাসীরা ভয়ে বলল, ওই অরণ্যে কেউ যায় না, ওটা অভিশপ্ত জায়গা। কেউ বলল, সেইখান থেকেই রক্তবীজের গন্ধ ছড়ায়। কিন্তু গুনিন দৃঢ় কণ্ঠে বললেন, আমি একা যাব, কিন্তু যদি তোমরা সত্যিই মুক্তি চাও, তবে তোমাদের বিশ্বাস আমার সঙ্গে যেতে হবে। শেষে কয়েকজন সাহসী যুবক এগিয়ে এলো। তাদের চোখে ভয় আছে, কিন্তু বিশ্বাসও আছে। তাদের যাত্রা শুরু হলো ভোরে। সূর্য উঠলেও অরণ্যের ভেতর আলো পৌঁছায় না। গাছগুলো অস্বাভাবিক উঁচু, পাতায় অদ্ভুত লাল আভা। বাতাস ভারী, যেন প্রতিটি নিঃশ্বাসে কেউ রক্ত গিলে ফেলছে। হঠাৎ কোথাও অদ্ভুত ফিসফিস শোনা গেল, ফিরে যাও, ফিরে যাও। যুবকরা কাঁপতে লাগল, কিন্তু গুনিন দণ্ড তুলে মন্ত্র পড়লেন, আর ফিস ফিস থেমে গেল। তারা যত গভীরে গেল, বিভ্রম তত বাড়ল। এক যুবক হঠাৎ চিৎকার করে উঠল, মা, মা, আমাকে ডাকছে। সে দৌড়ে চলে গেল অন্ধকারে। গুনিন চিৎকার করলেন, ওটা বিভ্রম, ওখানে যেও না। কিন্তু ততক্ষণে যুবক অদৃশ্য হয়ে গেল। মুহূর্তের মধ্যে শোনা গেল তার আর্তচিৎকার। যখন খুঁজে পাওয়া গেল, তখন কেবল শুকনো হাড় পড়ে আছে। সবাই ভয়ে কেঁপে উঠল। অরণ্যের মাঝখানে দেখা গেল এক অদ্ভুত গাছ। গাছের কাণ্ড থেকে রক্ত ঝরছে, ডালপালা থেকে ঝুলছে শুকনো মানুষের দেহ, যেন গাছের খাদ্য এরা। গুনিন গম্ভীর কণ্ঠে বললেন, এটাই রক্তবৃক্ষ, এর শিকড় সেই মূল গহ্বর পর্যন্ত যায়। তিনি মন্ত্র পড়তেই গাছ কেঁপে উঠল। মানুষের মৃতদেহগুলো একসাথে চোখ মেলে তাকালো। তাদের মুখ থেকে বেরোলো একসাথে গর্জন, ফিরে যাও, ফিরে যাও। যুবকরা ভয়ে মাটিতে পড়ে গেল। আরও গভীরে গিয়ে তারা পৌঁছালো এক নদীর কাছে। কিন্তু এ নদীর জল নয়, রক্ত। নদীর ওপারে অদ্ভুত আলো জ্বলছে, সেখানেই হয়তো সেই গহ্বর। যুবকরা ভয় পেয়ে বলল, এটা পেরোনো যাবে না। গুনিন মন্ত্র পড়ে নদীর ওপর আগুনের সেতু তৈরি করলেন। কিন্তু তারা সেতুতে উঠতেই নদীর ভেতর থেকে বেরোলো লাল হাত, যেন হাজার মৃত মানুষ ডেকে আনছে। গুনিন দণ্ড দিয়ে আঘাত করলেন, আগুনের ঝড় বয়ে গিয়ে হাতগুলো গুড়িয়ে দিল। তবেই তারা পার হলো নদী। নদী পেরিয়ে তারা পৌঁছালো অরণ্যের কেন্দ্রে। সেখানে এক বিশাল গহ্বর, চারপাশে পাথরে খোদাই করা অদ্ভুত প্রতীক। গহ্বরের ভেতর লাল আলো জ্বলছে। গুনিন নীরবে বললেন, এটাই রক্তবীজের গোপন হৃদয়।
ভেতরে তাকিয়ে সবাই দেখল এক বিশাল ডিমের মতো লাল গোলক, যার ভেতর ঘুরছে অসংখ্য চোখ। প্রতিটি চোখ একসাথে তাকাচ্ছে তাদের দিকে। হঠাৎ গোলক থেকে ভেসে এলো ভয়ানক কণ্ঠ, তোমরা এসেছ? শত শত বছর ধরে আমার অপেক্ষা। এক মুহূর্তেই সবাই বিভ্রমে আটকে গেল। কেউ দেখল তার মৃত বাবাকে, কেউ মৃত সন্তানকে, কেউ হারানো প্রেয়সীকে। সবাই বিভ্রমে ডুবে যেতে লাগল। কিন্তু গুনিন মাটিতে দণ্ড ঠুকে চিৎকার করলেন, ওরা মৃত, তোমাদের হৃদয়কে ফাঁকি দেওয়া হচ্ছে। মন্ত্রের আলো ছড়িয়ে পড়তেই বিভ্রম ভেঙে গেল। যুবকরা কান্নায় ভেঙে পড়ল, কিন্তু তাদের মন আবার দৃঢ় হলো। গোলক তখন গর্জন করে উঠল, তোমরা আমাকে ধ্বংস করতে চাও? আমি মাটির নিচে ছড়িয়ে আছি, শিকড় আমার 1000 মাইল দূর পর্যন্ত। আমাকে শেষ করতে চাইলে তোমাদের মরতেই হবে। গুনিন দাঁত চেপে বললেন, তুমি শতাব্দীর অভিশাপ, আজ তোমাকে ভাঙতেই হবে। তার দণ্ড থেকে বেরোলো অগ্নিশিখা, যা সোজা গিয়ে পড়ল গোলকের ওপর। গোলক চিৎকার করে উঠল, পুরো অরণ্য কেঁপে উঠল, গাছ ভেঙে পড়ছে, মাটি ফেটে যাচ্ছে। মুহূর্তে আকাশ কালো হয়ে গেল, বাতাসে রক্তের গন্ধ ছড়িয়ে পড়ল। গোলক থেকে কণ্ঠ ভেসে এলো, তোমরা আমাকে আঘাত করেছ, তার মানে এখন তোমরা আমার শত্রু। পরবর্তী চাঁদ ওঠার আগে আমি পূর্ণরূপে জেগে উঠব, তখন শুধু তোমাদের গ্রাম নয়, গোটা পৃথিবী রক্তক্ষেত্র পরিণত হবে। গ্রামবাসীরা ভয় কাঁদতে লাগল। কেউ বলল, আমরা বাঁচব না। কেউ বলল, ওকে হারানো অসম্ভব। কিন্তু গুনিন চোখে আগুনের মতো জেদ নিয়ে বললেন, না, যতক্ষণ আমি আছি ততক্ষণ রক্তবীজ পৃথিবী জাগতে পারবে না। আমি প্রাণ দিয়ে হলেও ওকে ভাঙব। তার কণ্ঠ আকাশে গর্জন করে উঠল, আলো আর আগুন মিলিয়ে শেষ করব অশুভকে। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি। গ্রামবাসীরা ঘুম ভাঙার আগেই হঠাৎ করে গোটা গ্রাম কেঁপে উঠল। মাটির নিচ থেকে যেন কেউ গর্জে উঠল। একটা গভীর ভয়ঙ্কর শব্দ, যা শুনে মানুষের বুক হিম হয়ে গেল। কালো গুনিন জানত এ শব্দের অর্থ একটাই, রক্তবীজ জেগে উঠছে তার আসল রূপে। রাতভর কালো গুনিন তার মন্ত্র সাধনা চালিয়ে গিয়েছিল, কিন্তু কোথাও একটা ফাঁক থেকে গিয়েছিল। সেই ফাঁক দিয়ে রক্তবীজের ভেতরে লুকিয়ে থাকা অশুভ শক্তি আরও প্রবল হয়ে উঠেছিল। গ্রাম প্রান্তের সেই প্রাচীন অশ্বত্থ গাছের গোড়া হঠাৎ ফেটে গেল। মাটি চিরে ভয়ঙ্কর আগুনের শিখা বেরোল। সঙ্গে আস্তে আস্তে মাথা তুলে দাঁড়ালো এক দানব, যার চোখ রক্তের মতো লাল, দেহ কাটার মতো ধারালো শেকড়ে ঢাকা, আর বুক থেকে বেরোচ্ছে গলগল করে লাল তরল, যেন জীবন্ত রক্ত গাছ। গ্রামবাসীরা ভয়ে চিৎকার করে দৌড়াতে লাগল। কেউ নদীর দিকে, কেউ বা মাঠের দিকে ছুটল, কিন্তু রক্তবীজ তাদের রক্তের গন্ধ পেয়ে আরও বেপরোয়া হয়ে উঠল। কালো গুনিন দাঁড়িয়ে রইল মাটির মাঝখানে, তার চোখে আগুন। সে জানত এ লড়াই শুধু এক দানবকে ধ্বংস করার নয়, এ লড়াই পুরো গ্রামের, পুরো ভূখণ্ডের বাঁচা মরার। সে হাত উঁচিয়ে মন্ত্রপাঠ শুরু করল, অগ্নিশক্তি, বায়ুশক্তি, প্রপঞ্চ ভেদ করো, অশুভ বিনাশ করো। তার কণ্ঠস্বর চারিদিকে প্রতিধ্বনিত হল। আকাশ কালো হয়ে গেল, বজ্রপাত শুরু হল। রক্তবীজ হঠাৎ ভয়ঙ্কর গর্জন করে ঝাঁপিয়ে পড়ল। তার শেকড় মাটির নিচ দিয়ে এগিয়ে এসে কালো গুনিনকে জড়িয়ে ধরতে চাইল, কিন্তু গুনিন সঙ্গে সঙ্গে লাল সিন্দুরে আঁকা তান্ত্রিক চিহ্ন মাটিতে ছুঁড়ে দিল। সেই মুহূর্তেই মাটিতে আগুনের বৃত্ত তৈরি হল, শিকড়গুলো পুড়ে ধোয়া হয়ে গেল। গ্রামবাসীরা দূর থেকে এই দৃশ্য দেখে কাঁপতে লাগল। তারা বুঝতে পারল এ লড়াই মানুষের সাধ্যে বাইরে, এরা দেবতা আর অশুভ শক্তির মহাযুদ্ধ। রক্তবীজ এবার তার বুক ফাটিয়ে লাল তরল ছুঁড়ে দিল, যা মাটিতে পড়তেই ঘাস গাছ সব শুকিয়ে গেল, যেন এক ফোঁটা রক্তই মৃত্যু। তখন কালো গুনিন কালো মাটির এক মুঠো তুলে নিয়ে মন্ত্র পড়ে বাতাসে ছুঁড়ে দিল। মাটি মুহূর্তেই কালো ধোঁয়া হয়ে রক্তবীজকে ঘিরে ফেলল। দানবটা কেঁদে উঠল, কিন্তু তাতেও থামল না, বরং আরও ভয়ঙ্কর হয়ে উঠল। তার দেহ থেকে এবার বেরোলো মানুষের মুখ, শত শত বিকৃত মুখ, যারা চিৎকার করছে, আমাদের রক্ত দাও, আমাদের প্রাণ দাও। কালো গুনিনের চোখ লাল হয়ে উঠল। সে জানত এগুলো ওদের আত্মা, যারা একসময় রক্তবীজের হাতে প্রাণ হারিয়েছিল। হে আত্মারা, তোমরা মুক্তি চাও, আমি দিচ্ছি মুক্তি।
সে দ্রুত চামড়ার থলেতে থাকা পবিত্র অক্ষত চাল আগুনে ছুড়ে দিল। চালগুলো আগুনে পড়ে সোনালি আলো ছড়িয়ে দিল। সেই আলোতে আত্মাগুলো মুহূর্তেই মিলিয়ে গেল আকাশে। কিন্তু রক্তবীজ এবার তার আসল শক্তি দেখাতে শুরু করল। পুরো দেহ ফুলে উঠল, হাত দুটো বিশাল গাছের ডালের মতো, দাঁতগুলো পাথরের মতো শক্ত। সে এক লাফে কালো গুনিনের ঠিক সামনে এসে পড়ল। এবার সংঘর্ষ শুরু হলো। একদিকে রক্তবীজ, যার প্রতিটি আঘাতেই মাটি ফেটে যাচ্ছে, অন্যদিকে কালো গুনিন, যে মন্ত্র আর শক্তি দিয়ে প্রতিটি আঘাত ঠেকিয়ে দিচ্ছে। বজ্রপাতের মতো শব্দ হচ্ছিল প্রতিটি সংঘর্ষে। গ্রামটা ভেঙে পড়ছিল, কিন্তু এই যুদ্ধ থামছিল না। শেষে রক্তবীজ গর্জে উঠল, গুনিন, তোকে আজ আমি রক্তে ডুবিয়ে দেব, আর আমি তোকে এই পৃথিবী থেকে মুছে দেব। আকাশে বজ্রপাত, মাটিতে আগুন, নদীর জল উত্থাল হয়ে উঠল। প্রকৃতি পর্যন্ত এই মহাযুদ্ধের সাক্ষী হল, এবং যুদ্ধ শুরু হলো তার চূড়ান্ত পর্যায়ে। চারদিক তখন গর্জন আর চিৎকারে ভরে উঠেছে। আকাশের বজ্রপাত, মাটির কাঁপন, নদীর জলে আগুনের প্রতিফলন, সব মিলিয়ে মনে হচ্ছিল যেন মহাপ্রলয় নেমে এসেছে। গ্রামবাসীরা দূরে দাঁড়িয়ে শুধু দেখছিল। কেউ কেউ ভয়ে অজ্ঞান হয়ে পড়েছে, আবার কেউ মাটিতে মাথা ঠেকিয়ে দেবতার কাছে প্রার্থনা করছে। রক্তবীজ তখন তার আসল রূপে অগ্নিগর্ভ দৈত্য। তার দেহ থেকে ক্রমাগত রক্ত বেরোচ্ছে, আর সেই রক্ত মাটিতে পড়তেই মাটি ফেটে গিয়ে নতুন ছোট ছোট দানব জন্ম নিচ্ছে। তাদের মুখে দাঁত, হাতে নখর, তারা গ্রাম দিকে দৌড়ে যাচ্ছে। কালোগুনিন বুঝতে পারল শুধু রক্তবীজকে আটকানো নয়, এই দানব সন্তানদেরও রুখতে হবে। সে দুহাত মেলল, বজ্রের মতো গলা ফাটিয়ে মন্ত্রপাঠ করল, হে প্রাচীন শক্তি, হে ভৈরব, হে মহাকাল, তোমার রুদ্র রূপ প্রকাশ করো। তার কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গেই মাটিতে তৈরি হলো এক ত্রিশূলের আগুনি প্রতীক। আগুনি ত্রিশূল উঠে দাঁড়ালো, যেন দেবতার হাত থেকে বের হওয়া অস্ত্র। ছোট ছোট দানবেরা এগিয়ে আসতেই ত্রিশূলের আগুন তাদের ছাই করে দিল। কিন্তু রক্তবীজ তখন গর্জন করে আকাশের দিকে হাত তুলল। তার বুক ফেটে এক বিশাল রক্তের স্রোত বেরিয়ে এলো, যা আকাশ ভেদ করে মেঘে মিশে গেল। মুহূর্তের মধ্যেই আকাশ থেকে রক্তবৃষ্টি নামতে শুরু করল। রক্তবৃষ্টি পড়তেই গ্রামবাসীদের শরীরে জ্বালা শুরু হলো। গরু ছাগল মরে পড়ে গেল, গাছপালা শুকিয়ে গেল, গোটা গ্রাম লালচে জলে ভেসে গেল। কালোগুনিন দাঁড়িয়ে চিৎকার করে উঠল, থামো রক্তবীজ, তোমার এই রক্তক্ষুধা আজই শেষ হবে। সে সঙ্গে সঙ্গে কোমরের কাছ থেকে এক কালো ধূপদানি বের করল। ধূপদানি থেকে ধোঁয়া উঠতে শুরু করল, আর সেই ধোঁয়া ক্রমে আকার নিল এক ভয়ঙ্কর রুদ্র রূপের। চোখ জ্বলছে আগুনে, দাঁত যেন অশ্বশৃঙ্গ। ধোঁয়ার সেই রুদ্ররূপ রক্তবীজের দিকে ছুটে গেল। দানবটা প্রথমে পিছিয়ে এলো, কিন্তু মুহূর্তের মধ্যেই সেই তার লাল হাত দিয়ে ধোঁয়ার রূপটাকে ছিঁড়ে ফেলল। আগুনের ঝলকানি, আর তারপরেই ভয়ঙ্কর গর্জন। গ্রাম কেঁপে উঠল। কালোগুনিনের কপালে ঘাম, কিন্তু চোখে ভয় নেই। সে জানত আজ এই যুদ্ধের ফয়সালা হবেই। হঠাৎ রক্তবীজ তার বিশাল হাত দিয়ে কালোগুনিনকে আঁচড়ে মারল। গুনিন মাটিতে ছিটকে পড়ল, বুক থেকে রক্ত বেরোলো। গ্রামবাসীরা চিৎকার করে উঠল, গুনিন মারা গেছে! কিন্তু গুনিন ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ লাল হয়ে জ্বলছে, শরীর রক্তে ভিজে গেলেও মন্ত্রপাঠ থামেনি। সে নিজের রক্ত মাটিতে ছুঁড়ে দিল। মুহূর্তেই সেই রক্ত আগুনে রূপান্তরিত হলো। আগুন থেকে বেরিয়ে এলো এক অগ্নিবর্ম, যা গুনিনের গায়ে বসে গেল। এখন সে শুধু মানুষ নয়, আগুনে মোড়া এক যোদ্ধা। রক্তবীজ! সে চিৎকার করে উঠল, তুই প্রকৃতির অভিশাপ, আমি তোর শেষ! দুজন আবার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ল। আকাশ লাল, মাটি কাঁপছে, নদীর জল উথাল পাথাল। প্রকৃতির প্রতিটি শক্তি যেন একসাথে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। এবার রক্তবীজের বুক থেকে আবার গলগল করে রক্ত বেরোলো, কিন্তু এবার কালোগুনিন তার হাত তুলে মন্ত্র পড়ল, অগ্নিজ্বালা, রুদ্রজ্বালা, রক্তের বন্ধন ভাঙো! আকাশ থেকে বজ্র নেমে এলো, সরাসরি রক্তবীজের দেহে। দানবটা কেঁদে উঠল, তার দেহ কাঁপতে লাগলো, কিন্তু সে এখনও পড়ে যায়নি। অধ্যায় শেষ হয় এই ভয়ঙ্কর দৃশ্যে। দানব আর গুনিন দুজনেই আহত, কিন্তু কেউ হার মানেনি। গ্রাম জ্বলছে, রক্তে ভাসছে, আর লড়াইয়ের চূড়ান্ত ফলাফল এখনও অজানা। আকাশ তখনও লাল আগুনের মতো জ্বলছে। বজ্রপাত যেন থেমে থাকতে চাইছিল না। চারদিক রক্তের বন্যা, গ্রামবাসীদের চোখে ভয় আর হতাশার ছায়া। কিন্তু সেই অন্ধকারের মাঝেই কালো গুনিন দাঁড়িয়ে রইল আগুনে মোড়া যোদ্ধার মতো।
রক্তবীজ গর্জে উঠল আবার। তার বুক থেকে রক্ত গলগল করে বেরোচ্ছে, আর প্রতিটি ফোঁটা রক্ত যেন নতুন মৃত্যু জন্ম দিচ্ছে। কিন্তু এখন দানবের দেহ কাঁপছে। গুনিনের আগুন বর্ম আর মন্ত্রশক্তি তার শিকড়ে গভীর আঘাত এনেছে। কালো গুনিন বুক ফুলিয়ে বাড়িয়ে উচ্চারণ করল, হে মহাকাল, হে মহাশক্তি, অশুভের শেষ ক্ষণ এসেছে, রক্তবীজকে দহন করো। তার কণ্ঠস্বর গর্জে উঠতেই মাটিতে তৈরি হলো এক বিশাল অগ্নিচক্র। সেই অগ্নিচক্র মুহূর্তে রক্তবীজকে ঘিরে ফেলল। দানব ছটফট করতে লাগল, তার শিকড় মাটির নিচে ঢুকে পালাতে চাইল, কিন্তু আগুনের বৃত্ত তাকে আটকে রাখল। দানব গর্জন করে উঠল, গুনিন, তুই আমাকে শেষ করতে পারবি না। আমার রক্ত থেকে আবার নতুন আমি জন্ম নেব। কালো গুনিন ঠান্ডা গলায় বলল, না, তোর পুনর্জন্মের পথ আমি আজই বন্ধ করে দেব। সে কোমর থেকে বের করল এক পিতলের পাত্র, যেটাতে ছিল রুদ্রাক্ষ রক্তমণি, এক প্রাচীন তান্ত্রিক রত্ন যা কেবল রক্তে ডুবন্ত অশুভ শক্তিকে ধ্বংস করতে পারে। গুনিন নিজের রক্ত দিয়ে সেই মণি জাগ্রত করল। মণি মুহূর্তেই আগুনের মতো লাল আলো ছড়াতে শুরু করল। আলো ক্রমশ তীব্র হয়ে উঠল। গ্রামবাসীরা চোখ ঢেকে ফেলল। কালো গুনিন সেই মণি ছুঁড়ে দিল রক্তবীজের বুকে। এক মুহূর্তের জন্য চারদিক নিস্তব্ধ হয়ে গেল। তারপর এক বিকট বিস্ফোরণ। মাটি ফেটে আকাশ ছুঁলো আগুন। রক্তবীজের বুক চিরে সারা দেহ ভস্মীভূত হতে লাগল। তার গর্জন আকাশ ভেদ করল, তারপর মিলিয়ে গেল ধোঁয়ায়। গ্রাম প্রান্তের সেই অশ্বত্থ গাছ ভেঙে ছাই হয়ে গেল। মাটি থেকে যে রক্তক্ষয়ী নদী বেরোচ্ছিল তা শুকিয়ে গেল। আকাশের রক্ত বৃষ্টি থেমে গেল। প্রকৃতি যেন হাঁপ ছেড়ে বাঁচল। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, রক্তবীজ নেই, শুধু ছাই আর ভাঙা মাটি পড়ে আছে। কালো গুনিন হাঁটু গেড়ে বসে পড়ল। তার শরীর ক্লান্ত, বুক থেকে রক্ত ঝরছে, কিন্তু চোখে জ্বলজ্বল করছে বিজয়ের আলো। গ্রামবাসীরা দৌড়ে এসে তার চারপাশে দাঁড়ালো। কেউ কেঁদে কেঁদে তার পা ছুঁয়ে বলল, গুনিন, তুমি না থাকলে আমরা আজ বাঁচতাম না, তুমি আমাদের ত্রাতা। কালো গুনিন মৃদু হাসল। সে জানত এই লড়াই শেষ হয়েছে ঠিকই, কিন্তু অশুভ শক্তি কখনো পুরোপুরি শেষ হয় না। কোথাও না কোথাও কোনো রক্ত, কোনো মাটি আবার সেই অশুভকে জাগাতে পারে। সে ক্লান্ত গলায় বলল, আজ রক্তবীজ শেষ হয়েছে, কিন্তু তোমরা ভুলো না, প্রকৃতির সঙ্গে খেলা করলে, এই মাটিকে রক্তে ভেজালে অশুভ আবার জন্ম নেবে। সতর্ক থেকো। গ্রামবাসীরা শপথ নিল আর কোনোদিন তারা অশুভ শক্তিকে ডাকবে না, আর কোনোদিন নিষিদ্ধ মাটিতে রক্ত ছড়াবে না। আকাশে তখন ভোরের আলো ফুটে উঠেছে। নতুন দিনের সূর্য যেন জানিয়ে দিল, রক্তবীজের দানব শেষ, গ্রাম মুক্ত। কিন্তু কালো গুনিন জানত, এ শুধু একটি অধ্যায়ের শেষ। এরপরেও নতুন অশুভের আবির্ভাব আসবেই।